আসসালামু আলাইকুম। বারবার অনুশীলন করতে হবে। আমি পূর্বের একটা ভিডিওতে বলেছি যে স্ক্রিপ্ট ছাড়া আপনি কথা বলবেন। স্ক্রিপ্ট ছাড়া কথা বললে কি বিষয়ে আপনি লাভবান হতে পারেন। কিন্তু স্ক্রিপ্ট ছাড়া কথা বলার জন্য আপনাকে আগে নিজেকে বারবার আরকি প্রতিষ্ঠা করার জন্য বারবার আপনাকে অনুশীলন করতে হবে। আপনি যে বিষয়ে স্ক্রিপ্ট তৈরি করেছেন ওই বিষয়টা আগে ভালোভাবে ১ বার ২ বার পড়ুন। ওইটা পড়ার পরে ওটা রেখে দিন। রেখে দেওয়ার পরে ওই টপিকে কথা বলুন। ওই টপিকে নিজে একটা বক্তৃতা দিন। দেখবেন কি অনেক টপিক আপনি মিস করেছেন। অনেক গুরুত্বপূর্ণ টপিক মিস করেছেন। পরবর্তীতে আবার ওই লেখাটা পড়ুন, সেটা হাইলাইট করুন। কি আপনি মিস করেছেন। বারবার প্র্যাকটিস করাটার ফলেই আপনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারবেন। দেখুন একটার সাথে অন্যটা কিন্তু সম্পর্কযুক্ত। চাইলে এই যে পাবলিক স্পিকিং এটা নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমি চেষ্টা করব যে একটা ওয়ার্কশপ নেয়ার। কারণ একসাথে যখন কথাগুলো বলব তখন একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত হবে। এখানে হয়তোবা ভিডিওগুলো করছি একটা টপিকের উপরে। যেমন একটা ভিডিও করেছি স্ক্রিপ্ট তৈরি করুন এবং আরেকটা ভিডিও করেছি স্ক্রিপ্ট ছাড়া বক্তৃতা দিন এবং এইটা করছি বারবার প্র্যাকটিস করুন। দেখুন একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কযুক্ত। আপনি যখন স্ক্রিপ্টটা তৈরি করবেন তখন স্ক্রিপ্টটা নিয়ে আপনি বারবার কিন্তু প্র্যাকটিস করতে পারবেন এবং স্ক্রিপ্ট ছাড়া যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আগে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে বা অনুশীলন করতে হবে। আপনি যখনই ভালোভাবে অনুশীলন করবেন তখন আপনি ভালোভাবে একটা বক্তৃতা কিন্তু দিতে পারবেন। এটা আপনি নিজে আপনার ব্যাক স্টেজে অনেক ঘটনা ঘটে যেটা কিন্তু কেউ দেখে না। এই কাজটা হচ্ছে আপনার ব্যাক স্টেজের কাজ। এটা আপনাকে স্টেজে দাঁড়ানোর আগে কাজ। লাইভ পারফরম্যান্স যেকোনো কিছু হতে পারে। সবকিছু চিন্তা করে, সবকিছু বিবেচনা করেই আপনাকে বক্তৃতা দিতে হবে। সেক্ষেত্রে বারবার নিজে অনুশীলন করুন এবং অনুশীলন করতে এরকম ভিডিও অন করে অনুশীলন করতে পারেন বা আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করতে পারেন। আমি আবারও বলছি যে একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। কারণ মূল বিষয়টা হচ্ছে এখানে পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং এর সঙ্গে প্রতিটা বিষয় যে টপিকগুলো একটা আরেকটার সঙ্গে জড়িত। সেক্ষেত্রে আপনি নিজেকে আগে ভালোভাবে একটা স্ক্রিপ্ট দিন, নিজেকে দিন, উপহার দিন। নিজে তৈরি করে নিজেকে দিন। তারপর ওই স্ক্রিপ্টটা একটু পড়ুন, পড়ার পরে বারবার ওটা অনুশীলন করুন বা স্ক্রিপ্ট ছাড়াও হতে পারে। শুধুমাত্র তথ্যগুলো আপনি সংগ্রহ করুন এবং ওই তথ্যগুলোর উপর ভিত্তি করে আপনি আপনার বক্তৃতাটা দিন। আপনি নিজে বক্তৃতা দিন। নিজে বক্তৃতা দিন, নিজে ক্লাপ দিন, নিজে হাততালি দিন। সবকিছু করুন নিজে এবং নিজেকে জাজ করুন। অন্য কাউকে জাজ করবেন না। আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন, নিজের পরিবর্তনটা নিজে উপলব্ধি করতে পারবেন, তখনই আপনি একটা ভালো অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন।